supporters. This is Chaudhary Zafarullah Sharafat, CJS. বাংলাদেশ দল যখন জয়লাভ করে আপনারা যেমন বাংলাদেশ দলের পাশে থাকেন, বাংলাদেশ যখন পরাজিত হবে নিশ্চয়ই করে তখনও আপনারা বাংলাদেশ দলের পাশে থাকবেন। টেস্টে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ পরাজিত হলো। প্রথম ইনিংসে অলমোস্ট 600 রান করার পরেও যদি উল্লেখযোগ্য ঘটনাগুলো বলি, যাকে আমি বলে থাকি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, সবচেয়ে বড় পোস্টার বয়, সাকিব আল হাসান তিনি প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে সবচেয়ে বেশি রান করার গৌরব অর্জন করেন। ডাবল 100 তিনি করেন 217 রান। এর আগে অবশ্য প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুশফিকুর রহিম যিনি টেস্ট অধিনায়ক তিনি প্রথম ডাবল 100 করেন। তারপর খুলনার মাঠে তাবিব ইকবাল তিনি করেন 206 এবং সাকিব আল হাসান সর্বোচ্চ 217। এর পাশাপাশি যদি মমিনুল হকের কথা বলি, তিনি একটি ইনিংসে করেন 64 রান। অপর ব্যাটসম্যান যাকে বলা হয় মেইনলি বটম হ্যান্ড ক্রিকেটার, তার নাম হলো সাব্বির রহমান, তিনি কিন্তু দুটি অর্ধশত রান করার গৌরব অর্জন করেন। অল্টারনেট উইকেট রক্ষক হিসাবে ইমরুল কায়েস তিনি 5টি বলকে গ্লাভস বন্দি করেন, যেটি একটি রেকর্ড। সব মিলিয়ে আমি মনে করি বাংলাদেশের প্রাপ্তি অনেক অনেক বেশি। আমি যদি 2001 সালের কথা বলি, মাশরাফি বিন মুর্তজা যার ওই টেস্টে অভিষেক, তখন বাংলাদেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে 138 132-এর মতো ইনিংসে রান করতে সক্ষম হতো। সেখানে অলমোস্ট প্রথম ইনিংসে 600। আমি মনে করি যে ডে বাই ডে বাংলাদেশের উন্নতির যে গ্রাফটা সেটি কিন্তু ঊর্ধ্বমুখী, কোনো সন্দেহ নেই। ওয়ানডের কথা যদি বলি, টি-20-র কথা বলি, আরেকটু ভালো হতে পারত পারফরমেন্স, বিকজ এই নিউজিল্যান্ডকে কিন্তু বাংলাদেশ নিজেদের মাটিতে দুবার ক্লিন সুইপ, হোয়াইট ওয়াশ, বাংলা ওয়াশ, ধবল ধলাই বা চুনকাম যাই বলি না কেন করতে সক্ষম হয়। তবে একটি দুটি খেলায় যদি জয়লাভ করতে সক্ষম হতো, সেটি হতো বাংলাদেশ দলের জন্য অনেক অনেক বড় একটা পজিটিভ দিক। তারপরও আমি বলবো যে বাংলাদেশ অনেক আগের তুলনায় অনেক বেটার পারফরমেন্স করতে সক্ষম হয়। তবে বেসিক কতগুলো জিনিস একটু ভুল করে গেল বাংলাদেশ। প্রথম ইনিংস ঘোষণা দেওয়াটা এটি কোনোভাবেই কাম্য নয়। বাকি দুটি উইকেট বা দুজন ব্যাটসম্যান যাই বলি না কেন, তারা হয়তোবা দেখা যেত ওই সময় সাব্বির রহমান ওয়েল সেট ব্যাটসম্যান, হয়তো তারা আরো 50 রান 60 রান 70-80 রান যোগ করতে পারলে, যদি নিউজিল্যান্ড দলের জন্য জয়ের টার্গেট হতো 300 বা 300 আপ, তাহলে কিন্তু এই টেস্ট ড্র করাটা শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়াতো। এবং এই টেস্টে বাংলাদেশের পরাজয় আসলে দর্শক সমর্থক যারা, তারা হয়তোবা ভালোভাবে মেনে নেয়নি। কারণ একটা দল যখন প্রথম ইনিংসে অলমোস্ট 600 রান করে, নর্মালি সেই টেস্টগুলো ড্র হয়ে থাকে। তবে ফলাফলটা যদি ড্র হতো তাহলে সেটি হতো বাংলাদেশ দলের জন্য অবশ্যই অবশ্যই মঙ্গলের কারণ। তারপরেও বলবো বাংলাদেশ অনেক বেটার পারফরমেন্স করতে তারা সক্ষম হয়। আমি যদি এর আগে নিজেদের দেশের কথা বলি, বাংলাদেশ 6টি দ্বিপাক্ষিক সিরিজে তারা জয়লাভ করতে সক্ষম হয়। এশিয়া কাপে 2012 সালে ফাইনালে অবতীর্ণ হয়, পাকিস্তানের নিকট মাত্র 2 রানে পরাজিত হয়। গত একদিনের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। আম্পায়ারের কতগুলো বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশ সেমিফাইনালে যেতে ব্যর্থ হয়। সব মিলিয়ে বাংলাদেশ অনেক অনেক এগিয়ে। সামনে আরো একটি টেস্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তারা নিউজিল্যান্ড দলের বোলারদের প্রতিটি বলের মেধা এবং গুণাগুণ বিচার বিশ্লেষণ
বাংলাদেশের বোলাররা পিন পয়েন্টে বল করবে, পিন পয়েন্টেড বল করবে, আইডেন্টিক্যাল ডেলিভারি দিতে সক্ষম হবে এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্বরূপে ফিরে আসবে, নিজেদেরকে উজ্জ্বলভাবে মেলে ধরবে এবং বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম সুবিবেচনা প্রসূত ইতিবাচক সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং বাংলাদেশ দলের দর্শক সমর্থকদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। আপনাদের সবাইকে ধন্যবাদ।